সায়েন্স ক্যানট মুভ উইদাউট ইসলাম। বিজ্ঞান ধর্ম ছাড়া চলতে পারে না। আজকের বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনি গবেষণা করছে আজকের বিজ্ঞানীরা এই উটের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বিজ্ঞানীরা গবেষণা করছেন। এত কিছু থাকতে উটের কথা কেন বললেন? আজকে উটকে জবাই করে দেখা গেছে উটের ভিতরে দুইটা লাঞ্চ ফুসফুস রয়েছে। এই দুইটা লাঞ্চ একটা রিজার্ভ করে রাখার জন্য অক্সিজেন। মরুভূমিতে যখন বালুর ঝড় শুরু হয়ে যায়, এই মুহূর্তে আপনি এখানে বালু পাহাড় দেখলেন, মুহূর্তের মধ্যেই সেটা উড়ে গিয়ে আরেক জায়গায় জড়ো হয়। 3 দিন 4 দিন বালুর ঝড় থাকে। এই ঝড়ের সময় উট মাথা নিচের বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে, তখন আর তার অক্সিজেনের প্রয়োজন হয় না। তার রিজার্ভ করে রাখা অক্সিজেন থেকে সে নিঃশ্বাস নিতে পারে। কোন সুবহানাল্লাহ। এই তথ্য আল্লাহ কোরআনুল কারীমে 1000 বছর আগে দিয়েছেন। সুতরাং ইসলামী নীতি অনুযায়ী আপনার জীবনের সব কিছু করুন। ইসলাম আসলে সুন্দর। আপনি নিজেও সুন্দর হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে আপনি যদি ইসলামিক কালচার, ইসলামী নীতিগুলোকে জীবনের আদর্শ হিসাবে আপনি যদি মেনে নেন। এই দুনিয়ার আপনি যাকে ভালোবাসেন না কেন, তাদের ভালোবাসাগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এই দুনিয়ার লোভ লালসা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার জীবনের শুরু থেকে, আপনাকে বানানোর আগ থেকে আপনার রব আপনার প্রতি যে ভালোবাসা ছিল কবর পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, এখনো বাসেন, ভবিষ্যতেও বাসবেন। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, এই দুনিয়ার কেউ আপনাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে না। কোন ডক্টর, ইঞ্জিনিয়ার আপনাকে খাবার পৌঁছায়নি। আপনার রব আপনার মায়ের নাভির সাথে আপনার নাভি জোড়া দিয়ে আপনাকে খাবার খাইয়েছে। আপনার মুখটাকে পবিত্র রেখেছে যাতে দুনিয়াতে এসে আপনি আপনার রবের প্রশংসা সেই পবিত্র মুখ দিয়ে বের করতে পারেন। আপনার মুখটাকে নাপাক করেন। আপনি কিভাবে সেই রবকে ভুলে যান? আল্লাহ যেন মানুষের কাঁধে হাত রেখে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররকা বিরব্বিকাল কারীম, কিভাবে আমাকে ভুলে গেলে? এত দয়াময় রবকে তুমি কিভাবে ভুলে গেলে? সকালবেলা আপনি আপনার রবের দেওয়া খাবার খেয়ে বের হয়ে গেলেন, সারাদিন আল্লাহর নাফরমানি করলেন, আবার সন্ধ্যাবেলায় বাসায় ফেরার সাথে সাথে আপনার রিজিকের ব্যবস্থা করে দিলেন কে? সেই রবকে আপনি কিভাবে ভুলে যান? কখনো রাগ করে আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দেন।